ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হল পাকিস্তান। ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার সকালে ফ্ল্যাগ মিটিং এর পর 10:30টায় আটারি বর্ডার থেকে দেশে প্রবেশ করেন তিনি। জানা যাচ্ছে সুস্থ রয়েছেন পূর্ণম। পেহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ 23 এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণম কুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দী তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফ এর হেডকোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিলই। 7ই মে অপারেশন সিন্দুরের পর কার্যত স্বামী ফেরার আশায় ছেড়েছিলেন রজনী। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং চলছিলই, কিন্তু সমাধান সূত্র মিলছিল না। বুধবার সকালেও ফ্ল্যাগ মিটিং হয়। ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় শরীফের দেশ। এরপরই পূর্ণমকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তারা। এদিন সকাল 10:30টায় পাঞ্জাবের আটারি সীমান্ত থেকে দেশে প্রবেশ করেছিলেন হুগলির জওয়ান। জানা গিয়েছে এবার তার শারীরিক পরীক্ষা হবে। সব ঠিক থাকলেই যত দ্রুত সম্ভব বাড়িতে পাঠানো হবে পূর্ণমকে। প্রসঙ্গত, ভুলবশত অন্য দেশের ভূখণ্ডে সেনা ঢুকে পড়তে নিয়ম অনুযায়ী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হয় তাকে। কিন্তু এই ক্ষেত্রে নিয়ম তো মানেইনি, উল্টো একাধিক ফ্ল্যাগ মিটিং এর পরও পাক সেনারা তাকে ছাড়তে রাজি হচ্ছিল না, যা মোটেও ভালোভাবে নেয়নি ভারত। এদিন সাফ জানানো হয়েছে পরবর্তীতে এহেন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।